আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা আবারও শুক্রবারের যে সাপ্তাহিক যে একটা ম্যাচ থাকে সেই ম্যাচে আমরা চলে আসছি মাসুম একাদশের সাথে। আজকে খেলা হচ্ছে ঝিনাইদহ একাদশের সাথে। ভালো একটি মার দেখলাম হাসিবুলের, এবং এটি 6-এর মার। আসলে মাঠটা আপনাদের একটু দেখাই। মাঠটা অনেক বড়, এখানে 2-3টা ক্রিজ আছে। এই যে ফুটবলের জন্য আলাদা জায়গা করা আছে, ওই পাশে আরেকটা ক্রিজ আছে, আর আমরা এই ক্রিজটাতে খেলছি। এই পাশে ভালোই বড় আছে পরবর্তী বল। মাটিতে চাপ দিয়ে বল করার চেষ্টা করা হচ্ছে। আজকে অনেক দিন পর আবারও অনেক দূরে খেলতে আসলাম। প্রচণ্ড রোদ পড়তেছে। আসলে খেলাটা একটু অনেক সময় নিয়েই খেলাটা শুরু হয়েছে, যেহেতু আমরা মেহেরপুর থেকে আসছি ঝিনাইদহতে খেলার জন্য। ভালো একটি শট ছিল। আর যেহেতু আজকে ঝিনাইদহে খেলতে আসছি, সেহেতু আজকে হবে 15 ওভারের খেলা। দেখা যাক আজকে কত রানের টার্গেট দিতে পারে মাসুম একাদশ। ক্যাচ উঠছিল, ক্যাচ উঠছিল। আসলে ফিল্ডিং ক্যাচটা মিস করলো, এবং 6-এর বল ছিল, 6-এর বলটা আসলে মিস করলো। পরবর্তী বল আবারও বলের জায়গায় পাঠিয়ে দিল। যাক, খুবই ভালো, বল চলে আসছে মাঠে। হাসিবুল খুবই ভালো খেলছে। প্রচণ্ড রোদ পড়তেছে, আসলে ভালো একটি বল ছিল। প্রচণ্ড গরম পড়তেছে, আসলে এইভাবে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তী বলার নতুন বলার, এবং দুর্দান্ত একটি শট, বিশাল বড় একটি 6 হাসিবুলের ব্যাট থেকে। আজকে হাসিবুল ভালো একটি শট দিল। হাসিবুল দুর্দান্ত ব্যাট করতেছে। আবারও একটি 6-এর মার। হাসিবুলের দুর্দান্ত 6। আসলে বোলিংয়ের রান আপটা একটু বোঝা যাচ্ছে না, অনেক দূর থেকে বল ফেলছে। পপিং ক্রিজের ভিতরে সঠিকভাবে মনে হয় পা দিতে পারতেছে না। আবারও একটি বাজে বল এবং দুর্দান্ত আরেকটা 6-এর মার। যেমন বাজে বল তেমন দুর্দান্ত শট হাসিবুলের ব্যাট থেকে আমরা দেখতে পেলাম। এবং আউট হয়ে গেল। আসলে শটটি ঘোরাতে গিয়ে হাসিবুল আসলে বুঝতে পারলো না, বাজে একটি বলে আউট হয়ে গেল। বলটি ভালোই ছিল, একটু জোরে মারতে পারলে হয়ে যেত। ওয়ান ডাউনে কাব্য, আবারও সেই কাব্য। আমরা আজকে কাব্যর হাত থেকে বড় বড় 6 দেখতে চাই। এবং আউট হওয়ার সম্ভাবনা ছিল, বেঁচে গেল কাব্য।
ভালো একটি বল ছিল, ওটা বল ছিল। আসলে বলটিকে ক্রস চালাতে গিয়ে কাব্য আবারও আউটের শিকার হতে পারত। এবং কাব্য আসলে আগে চালিয়ে ফেলছে। পরবর্তী একটা ওভার এবং ওয়াইড বল দিয়ে শুরু। আসলে একটু ধরে খেলতে পারলে আমাদের বিশাল একটা স্কোরের সম্ভাবনা আছে আজকে। যেহেতু প্রচণ্ড রোদ পড়তেছে, এই রোদের ভিতরে আসলে খেলাটা অনেক একটু কষ্টকর। আর ক্রিসের অবস্থা ভালো একটি বল ছিল, 1 রানের জন্য জায়গা পরিবর্তন। আর প্রচণ্ড গরম পড়তেছে, আসলে গরমের ভিতরে একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ খেলা একটু দেরিতে শুরু হয়েছে। আমরা মেহেরপুর থেকে আসছি ঝিনাইদহ খেলতে। ভালো একটি বল ছিল, সেই বলটিকে আসলে মিড উইকেটের ওপর দিয়ে মারার সম্ভাবনা ছিল। আর কাব্য তাকে একটু বুঝে শুনে খেলতে হবে যদি বড় স্কোর করতে চায়। পরবর্তী বলারের ভালো একটি বল ছিল। সুশান্ত বল করতেছে, ভালো একটি রিদমে বল করতেছে, যেগুলো ভালো একটি বল ছিল স্টেডের, এবং বলারের মাথার উপর দিয়ে চালিয়েছিল। সুশান্ত ভালো লাইন রেখে বল করতেছে। আর মাঠটা আপনাদের একটু দেখাই, যেহেতু নতুন মাঠ, বিশাল বড় মাঠ, কিন্তু মাঠের এই যে লেগ সাইডটা একটু খেকড়া বেকড়া, আর এই পাশে অনেক বড়। এবং কাব্য আসলে ব্যাটে বলে করতে পারলো না। সুশান্ত খুব ভালো বল করছে, ব্যাটিংদের পরাস্ত করে ফেলছে, এমন বলটা ডেলিভারি দিল। পরবর্তী বল এবং বাউন্স তোলার কারণে নো বল, একটা এক্সট্রা বাউন্সের কারণে নো বল হয়ে গেল, ফ্রি হিট বল। দেখা যাক। আসলে ভালো একটি বল ছিল, বলটিকে লেগে ঠেলে পাঠাতে পারতো 6-এর জন্য, কিন্তু হলো না। শুরুতে একটু ভালোই স্টার্ট করছিল হাসিবুল আউট হওয়ার পরে আবারও কাব্য এবং স্বরূপ দুজন মিলে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এখনও আমাদের মাঝে ব্যাট করতে বাকি আছে হেলিকপ্টার মাসুম, অলরাউন্ডার কামরুল, অলরাউন্ডার রকি ভাই এবং অলরাউন্ডার আমাদের সজল। এখনও 4 জন সুপারস্টার বসে আছে গ্যালারিতে। ভালো একটি বল ছিল, বোলিং ভালো একটি বল ছিল। এবং দুর্দান্ত একটি শট দেখলাম সিএস স্বরূপের ব্যাটে থেকে। যেহেতু 15 ওভারের খেলা, সে তো একটু বুঝে শুনে খেলতে হবে। যেগুলো খারাপ বল সেগুলোকে তার জায়গায় পাঠিয়ে দিতে হবে, এবং ভালো বলকে অবশ্যই সম্মান জানাতে হবে। এবং ওয়াইড বল, বাজে একটি বল ছিল, ওয়াইড বল। আবারও ওয়াইড বল, ভেতরের একটা বল, ভালো একটি বল ছিল, ভেতরে বল। আমাদের সিএস স্বরূপ ভালো ব্যাট করে থাকে, আজকে দেখা যাক তার ব্যাটে আগুন ঝরে কিনা।
ভালো একটি বল ছিল এবং বলটিকে মিস করলো। 6-এর বল ছিল, চাইলে ব্যাটিং এটাকে বড় 6 মারতে পারতো, কিন্তু আবারও পরাস্ত ব্যাটিং। এবং আউট হয়ে গেল। মিডিল স্টাম্প উড়ে গেল স্বরূপের। একটা শর্ট পিচ বলের খেলতে গিয়ে আসলে মিস টাইমিংয়ের জন্য আসলে সেইভাবে হয়ে গেল। আমাদের দলীয় ক্যাপ্টেন হেলিকপ্টার মাসুম ব্যাটে নামার জন্য প্রস্তুত। আমরা একটু কাছে যাচ্ছি দেখানোর জন্য। হেলিকপ্টার মাসুম আবারও ব্যাটে চলে আসছে, দলীয় ক্যাপ্টেন। আমাদের দলীয় ক্যাপ্টেন হেলিকপ্টার মাসুম ব্যাটিংয়ে। ভালো একটি বল ছিল, ভালো বল ছিল। ভালো বলকে অবশ্যই সম্মান জানাতে হবে। এটি একটা ব্যাটিংয়ের প্রধান ভালোবাসা হতে পারে, যে ভালো বলকে অবশ্যই ভালোবাসা দিতে হবে। আমাদের দলীয় ক্যাপ্টেন হেলিকপ্টার মাসুম। এবং আসলে বলটা একটু ডাউন ছিল, আসলে ডাউন হবে কারণ ক্রিসে সম্পূর্ণ বলটা যদি দেয়া যায় তাহলে বল ডাউন হতে বাধ্য, কারণ সামনে এটা মসৃণ না, টেরাবেরা লাইন, এবং বলটি ওয়াইড বল। এবং পিচের বাইরে পড়লে অবশ্যই নো বল ধরা দরকার, আর যদি পিচের ভিতরে পড়ে বাইরে যায় তাহলে সেটা ওয়াইড বল। একটি রানের জন্য জায়গা পরিবর্তন। আমাদের কাব্য, তার হাত থেকে কিছু বড় বড় শট আমরা দেখতে চাই, এবং বড় একটি 6-এর মার আবারও কাব্য মিস করলো। আসলে এগুলো টাইমিং মিস করার কারণে কাব্যর পায়ে আঘাত, সজোরে আঘাত করলো। কাব্যকে আরও গভীরভাবে খেলতে হবে। আজকে আমরা আবারও চলে আসছি ঝিনাইদহ খেলার জন্য। ভালো একটি বল ছিল এবং আসলে বলটি অফলাইনে ছিল, যার কারণে লেগে মারতে গিয়ে বলটি আবারও পরাস্ত। লেগে খেলতে গিয়ে অফের বল আসলে ব্যাটে টাচ হচ্ছে না, সেভাবে খেলতে হবে। বল যেদিকে আসলে সেইভাবেই খেলতে হবে, সেই দিকেই মারতে হবে, তাহলে প্রপার ব্যাটে পাবে। পরবর্তী বল, ভালো একটি বল এবং আবারও পরাস্ত। বল একইভাবে চালানোর কারণে আবারও পরাস্ত। ব্যাটিং এবং একটি 6-এর মার দেখতে পেলাম, স্লো বল ছিল, 6-এর মার। আর নতুন বলার আমাদের প্রস্তুত হেলিকপ্টার মাসুম। আজকে দেখি তার হেলিকপ্টার কতটা ঘুরতে পারে। এবং আবারও বাজে একটি বলে হেলিকপ্টার মাসুম খেলতে পারলো না। আমাদের আর এক অলরাউন্ডার রকি ভাই, দেখা যাক রকি ভাইয়ের জ্বলে উঠতে পারে কিনা, দেখা যাক। আজকে রকি ভাইকে জ্বলে উঠতে হবে। বোলিং করতেছে আমাদের বিশ্ব ভাই, সুনীল নারায়ণ স্টাইলে বল করতেছে। আসলে বলটা বোঝা একটু মনে হয় কঠিন হয়ে পড়ছে ব্যাটিংয়ের পক্ষ থেকে, তাই মনে হচ্ছে। এবং একটু স্পিন টাইপের বল, এখন স্টাম্পের ওপর দিয়ে উড়ে যেত স্টাম্প, আর একটু ঘুরলে। দেখে শুনে খেলতে হবে। ভালো একটি রিদমে বল করতেছে এবং হেলিকপ্টার মাসুমের উইকেটের মতো উইকেট তুলে নিয়েছে। বাজে একটি বল ছিল এবং নো বল, ক্রিসের বাইরে বল পড়েছে, নো বল। এবং বলার
বল করেই বড় একটি উইকেট তুলে নিয়েছে হেলিকপ্টার মাসুমের। ভালো একটি ঘূর্ণায়ন বল করতেছে, আসলে বল পরে বোঝাই যাচ্ছে না। ভালো একটি শট ছিল এবং 4-এর মার। পরবর্তী বল, বলারের স্পিন ঘূর্ণিতে আমাদের বড় উইকেট পড়ে গেছে হেলিকপ্টার মাসুম। ভালো একটি বল, ভালো বলকে অবশ্যই সম্মান জানাতে হবে, এটাই ব্যাটিংয়ের প্রধান টার্গেট হবে। যেহেতু 15 ওভারের খেলা, অনেক দূরের জার্নি, সেহেতু একটু বুঝে শুনে শটগুলো খেলতে হবে। আবারও পরাস্ত রকি ভাই। ভালো একটি ঘূর্ণায়ন বল ছিল, বলটি পড়ার পরে বাউন্স করে উঠে গেল। আসলে স্পিন বলগুলো আসলে এরকমই হয়, পড়ে যে লাইনে আসার কথা সেই লাইনে আসে না, যার কারণে ব্যাটিংয়ের ধাঁধা লেগে যায় চোখে। কবজির মোচড়ে বল করতেছে। ভালো একটি বল ছিল, হ্যাঁ ভালো একটি বল ছিল। ওই পরবর্তী বল বিশ্ব ভাইয়ের, এবং আবারও আগে চালাইছে। আগে চালানোর কারণে রান আউট হতে পারতো, আসলে স্টাম্পিং করছিল কিন্তু পা ভেতরে ছিল। পরবর্তী বলার, একটা ভালো বল ছিল সমীর ভাইয়ের, ভালো বল ছিল। আসলে রানের এটা এখন কিছুটা কম হলো, এবং ভালো একটি 6। আসলে যে বলগুলো মারার বল সেগুলোকে অবশ্যই মারতে হবে, মারার বল ছাড়া যাবে না। আর ভালো বলকে অবশ্যই সম্মান দেখাতে হবে, সম্মান না দেখালে আপনি ক্রিজে টিকে থাকতে পারবেন না। আর যেহেতু ক্রিজটা একটু অন্য রকমের, সেহেতু একটু কষ্ট তো হচ্ছে। আবারও একটু কাব্য এবং একটি 6-এর মার। শর্ট পিচ বল ছিল, 6-এর মার। পরবর্তী বল সমীর ভাইয়ের, ও ভালো একটি বল ছিল, এবং প্লে ডাউন থেকে বেঁচে গেল। এবং কবজির মোচড়ের বল ব্যাটিং আগে গিয়ে খেলতে পারলো না, মাঠে একটু ধুলো থাকার কারণে কিছু বল আসলে পরে ডাউন হয়ে গেল। আজকে হতাশাজনকভাবে হেলিকপ্টার মাসুম আউট হয়ে গেছে, আসলে এটা তার কাছে কোনোভাবে। পরবর্তী বল, ভালো একটি শট ছিল, এবং 4 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ আবার তিন রান হয়ে গেল। বলিং কবজির মোচড়ে ভালো বল করতেছে, আসলে উনি যে লাইন লেন্থটা আসলে মেপে বল করতেছে, খুবই ভালো। তার ফলোথ্রোটা অনেক সুন্দর। ভালো একটি বল ছিল, কাব্য আবারও পরাস্ত। এবং 4 হয়ে গেছে। ও আরে হ্যাঁ, এবং ভালো একটি বল ছিল। হ্যাঁ আসলে পা না থাকলে ইস্টা মুড়ে যেত, পা না থাকলে আসলে আরেকটি উইকেট পড়ে যেত। আর বল সুইংয়ের উপরে করাচ্ছে, যার কারণে খুবই ভালো বল হচ্ছে। সেইভাবে বুঝে খেলতে হবে, আসলে ক্রিকেট খেলাটা বুঝে খেলতে হবে। ভালো একটি বল ছিল এবং পায়ে।
ভালো একটি বল ছিল, যেহেতু 9 ওভার খেলা রানিং, সেহেতু একটু মেরে খেলতে হবে। আজকে দুর্ভাগ্যজনক আমাদের হেলিকপ্টার মাসুম আউট হয়ে গেছে। ভালো একটি শট এবং হাতে, এবং রকি ভাই আবারও পরাস্ত। সমীর ভাইয়ের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে গেল। আজকে রকি ভাইও তেমন একটা খেলতে পারলো না। আমাদের রাসেল ভালো অলরাউন্ডার প্লেয়ার, এবং আসলে আজকে কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। ভালো একটি স্কোর না করতে পারলে আসলে সেভাবে ফাইট জমে উঠবে না। আমাদের ভালো একটি শট এবং বিশাল একটি 6। পরবর্তী বল, ভালো একটি বাউন্স ছিল। ওয়াইড বল। পরবর্তী বল, রাসেল ভাই প্রস্তুত, এবং বড় একটি 6, বড় একটি 6। রাসেলের ব্যাট থেকে বড় একটি 6-এর মার দেখতে পেলাম। আর নতুন বলার কাব্য প্রস্তুত, এবং ক্যাচ উঠছিল। বলার প্রথমেই শর্ট বল দিয়ে তার ওভার শুরু করেছিল। আবারও শর্ট বল ছিল। এবং আবারও পরাস্ত। ভালো একটি লাইন এবং লেন্থ মেনটেন করে বল করতেছে। পরবর্তী বল, ভালো একটি চাপ মারছিল, আসলে ব্যাটিং সেটা তুলতে পারলো না চাপটা, এবং 4 হওয়ার সম্ভাবনা। রাসেল চাপ বল খুব ভালো খেলতে পারে, এখন দেখা যাক চাপ বল খেলতে পারে কিনা। আর রাসেলের হাত থেকে আমরা বড় বড় 6-এর মার দেখতে চাই। আবারও একটি মাঝ ক্রিজে চাপ মেরে ব্যাটিংকে পরাস্ত। মিথুন ভাই দুর্দান্ত চাপ মেরে বল করতেছে মাঠে, আর সেই বলে পরাস্ত আমাদের সেট ব্যাটসম্যান রাসেল ভাই, এবং লেগ সাইডে ছিল, এবং বলে গতি আছে। মিথুন ভাইয়ের বলে একটা গতি আছে, যার কারণে বল অনেক দ্রুত চলে যাচ্ছে। আর এই দ্রুত বলই দরকার, আমাদের ব্যাটিং আসলে আজকে স্লো বল খেলতে পারতেছে না। মিথুন ভাইয়ের পরবর্তী বল, আবারও হোয়াইটের, এবং 4 হওয়ার সম্ভাবনা আছে, এবং 4 হয়ে গেল। 4 4 হতে গিয়েও হলো না, অনেক বড় লাইন। রাসেল ভাই পরবর্তী বল খেলবে, এবং একটি বড় কট উঠছিল। রাসেল পরবর্তী নতুন বলারের বল ফেস করবে, এবং আস্তে করে ঠেকালো।
দেখা যাক কাব্য আজকে অনেকক্ষণ ক্রিজে আছে। আজকে তার 50 রানের পার্টনারশিপ অতিক্রম করা আমরা চাই এবং তার নিজস্ব রান 50 হওয়া চাই। কাব্য অনেকক্ষণ ধরে ক্রিজে আছে, এখন তার বল ফুটবল দেখার সমানই। দেখি দুর্দান্ত শট কিছু দিতে পারে কিনা। এবং ভালো একটি শট, 4 হওয়ার সম্ভাবনা আছে এবং 4 হয়ে গেল। কাব্য অনেক দিন পর জ্বলে উঠছে। ভালো একটি শট এবং 6। কাব্য অনেকদিন পর আবারও জ্বলে উঠছে। কাব্যর হাত থেকে আরও কয়েকটি 6 বা 4-এর মার আমরা দেখতে পাবো। রাসেল তার নিজস্ব স্টাইলে ব্যাট করে থাকে। দেখা যাক আজকে ভালো একটি শট এবং আউট হয়ে গেল। কাব্য ভুল বোঝাবুঝির কারণে আউট হয়ে গেল। আসলে কাব্য ব্যাড লাক কাব্যর। আমরা অনেকদিন পর আবারও একটি ম্যাচে বাইরে খেলতে আসলাম। এটা ঝিনাইদাতে, ঝিনাইদা একাদশের সাথে খেলা হচ্ছে, মাসুম একাদশের। আজকে রাসেল দেখা যাক তার যে স্টাইল আছে সেই স্টাইল ফুটিয়ে উঠাতে পারে কিনা। ভালো একটি শট এবং বড় একটি 6 রাসেলের। এইভাবে আসলে খেলতে হবে। এই যে দেখাচ্ছিল আবারও প্রচণ্ড রোদ। রাসেলের দারুণ একটি শট এবং 4 হওয়ার সম্ভাবনা আছে। 4 হয়ে গেল। আবারও রোদের প্রচণ্ড গরম, বেশ ঠান্ডাই ছিল, আজকে একটু মেঘলা আবহাওয়া। পরবর্তী বল মিথুন ভাইয়ের, দুর্দান্ত গতিতে বল করতেছে এবং ব্যাটিং আগেই ডিফেন্স মুডে চলে গেছে। ভালো বল।